বাপরে বাপ, এ কি ঝামেলা বলুন তো। এর কি কোনো শেষ নেই? বিজেপি গোটা দেশ চালাবে, কিন্তু নিজেদের দলের সভাপতি কে হবে তাই ঠিক করতে পারছে না। মোদি আর অমিত শাহের যাকে পছন্দ সংঘ পরিবার তাকে বাতিল করছে। সব মিলিয়ে না এদিক না ওদিক। কতদিন চলছে এই টানাপোড়েন বলুন তো? তা প্রায় 8 মাস হয়ে গেল। হ্যাঁ, 8 মাস কেটে গেলেও এখনো চূড়ান্ত হয়নি বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম। কেন্দ্রীয় সভাপতি পদে 15 জনের তালিকা তৈরি হলেও কে হবেন শেষ পর্যন্ত তা নিয়ে দিশেহারা বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় সভাপতির খোঁজে বিজেপি। মাসের পর মাস কেটে গেলেও মেলেনি কোনো নাম। মোদি শাহের পছন্দের প্রার্থীকে আরএসএস মানছে না, আর সংঘ সমর্থিত নামগুলি নিয়ে আপত্তি তোলা হচ্ছে মোদির শিবির থেকে। মার্চ মাসে সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে মোদির বৈঠক হয়েছিল দিল্লিতে। রাজনৈতিক মহল ভেবেছিল এবার বুঝি হবে সিদ্ধান্ত, কিন্তু তারপরও কেটে গেছে আরো 3 মাস। অন্তরালে চলছে জোর টানাপোড়েন। এই বিবাদে বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক নেতৃত্ব কার্যত ঝুলে আছে। এমন দৃশ্য এর আগে ভারতীয় রাজনীতিতে বিরল। ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, মনোহর লাল খট্টর, শিবরাজ সিং চৌহান, অর্জুন মেঘওয়াল, প্রহ্লাদ যোশী, নীতিন গডকরি, জি কিষাণ রেড্ডি, ভানাতি শ্রীনিবাসন, দুগ্গবতী পুরন্দরশরী, সুনীল বনসল, তরুণ চুগ, বিনোদ তাওড়ে, দিলীপ জয়সওয়াল, কেশব প্রসাদ মৌর্য। দলীয় নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিজেপির নিচু তলার কর্মীরাও। 2026-এর বিধানসভা নির্বাচন এবং পরবর্তী সাংগঠনিক পুনর্গঠনের আগেই নতুন সভাপতি নিয়োগে জোর চায় তারা। কিন্তু মোদি বনাম সংঘ সংঘাতের মাঝে দল পড়ে গেছে অনিশ্চয়তার জালে। কলকাতা টিভি।